এই যে দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি আম গাছের থেকে পেড়ে নিয়ে এলাম। বেশ সুন্দর এই আমের টক করলে খুবই ভালো লাগে। তা কয়েকদিন টক করেছি, আজকে ভাবছি চাটনি বানাবো। আমটা কিন্তু ভীষণ টক আর ভালোই সিদ্ধ হয়ে যায়। টক আম বলে তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায়, কিন্তু মিষ্টি আম হলে সিদ্ধটা হতে চায় না। কয়েকদিন ধরে খাওয়া হচ্ছে আমের টক। আজকে একটু চাটনি বানাবো। তা আমটা এবার কেটে ভালো করে লবণ জল আর একটু হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নেব। নাইলে ছোটো আম একটু কষ থাকে, তার জন্য হলুদ জলে ধুয়ে নিতে হয়। আমটা সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এবার আমি জল বসিয়ে দিলাম, জল ফুটে গেছে। ওটার মধ্যে এবার আমি আমগুলো সব দিয়ে দেবো, অল্প একটু লবণ দেবো, দিয়ে কিন্তু একটু আমটা সিদ্ধ করে নিতে হবে। এই আমটা কিন্তু তেলের উপরে দিলে সিদ্ধ হবে না, আগে থেকে সিদ্ধ করে নেব লবণ দিয়ে। সিদ্ধটা কিন্তু হয়ে গেছে, দেখো একদম গলে গেছে, কী সুন্দর গলে গেছে। এবার আমি নামিয়ে নেব। অন্য একটা কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো। আর এদিকে আমটা আমি নামিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটু। তারপরে ফোড়নটার উপরে তুলে দিলাম। লবণটা আগে একটু দিয়েছিলাম বলে অল্প একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে কিছু সময় ফুটে গেলে নামিয়ে নেব। কেমন হলো কচি আমের চাটনি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো।